This is a airplane. Good morning. Good morning. এক চোখ দেখাতে নেই মা। গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। আমাদের প্রতিদিন সকাল এখন লিটল স্টারের মিষ্টি হাসি দিয়েই শুরু হয়। রোজ সকালে ঘুম থেকে উঠেই যাকে আগে সামনে দেখবে তাকে দিকে তাকে একটা মিষ্টি হাসি দিয়ে দেয়। সেটা টোটন হোক, টুসি হোক বা ফোনের ওপরে যেই থাকুক না কেন, যাই হোক ওর হাসি মুখ দিয়ে তো আমাদের দিনটা শুরু হয়, আর দিনের শেষটা গিয়েও ওর হাসি দিয়েই শেষ হয়। ফুগলির সাথে শুধু হাসলে তো চলবে না, বাকি কাজগুলোও শুরু করতে হবে। চলো প্রথমে তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আমি একটা হেয়ার অয়েল ইউজ করছি, কারণ কদিন হচ্ছে আমার ভীষণ হেয়ার ফল, সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তার একটা ছোট্ট ক্লিপ দেখে নাও। ঠিক যখনই চুল আঁচড়াচ্ছি এতটা করেই চুল পড়ছে। জানি না মাথায় আদৌ এত চুল কোথা থেকে আসছে যে এত ঝরে ঝরে পড়ে যাচ্ছে। সবসময় শুনে এসেছি যে বেবি হলেই প্রচুর হেয়ার ফল হয়, আর সেটা আজ আমার সাথে ঘটছেও। এখন তোমাদের সাথে যে অয়েলটা আমি শেয়ার করছি সেটা কিন্তু আমি 1.5 মাস আগে বানিয়েছি, আর এই 1.5 মাস ধরে ইউজ করে আমার অনেকটা চুল পড়া কমেছে। পুরোটা কমে যায়নি, কিন্তু যেই হারে আমার হেয়ার ফল হচ্ছিল সেটা অনেকটাই কম আছে। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে ফেলি। এটা হচ্ছে রোজমেরি লিফ, যেটা তুমি অ্যামাজন, ফ্লিপকার্ট আর মিশোতেও পেয়ে যাবে। আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। তার সাথে ইউজ করছি একদম পিওর কোকোনাট। তবে তোমরা কিন্তু যে কোনো হেয়ার অয়েল ইউজ করতে পারো, কিন্তু অয়েলটাকে ইউজ করার আগে একটু গরম করে নিতে হবে। তেলটা অ্যাড করার পরে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো 3 দিনের জন্য। 3 দিন পর থেকে আমি ইউজ করছি। জমাট বাঁধা তেলটা আবার একটু গরম করে নিচ্ছি, গলে গেলে আমি এটা ওই তেলের মধ্যে আবার অ্যাড করে নেবো, যাতে আমার 1 থেকে 1.5 মাস ভালোভাবে। আমি সবসময় হেয়ার অয়েলটা আমি আমার বাড়িতে বানিয়ে ইউজ করি, কারণ আমি এটা ওটা সেটা ব্র্যান্ডের ইউজ করে আমার চুলটাকে আরও নষ্ট করতে চাই না। তোমাদের যদি চুল পড়ে থাকে অবশ্যই এটা ইউজ করতে পারো। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে কিনে নিতে পারো। যাই হোক, চলে এসেছি আমি আমার এনার্জি ড্রিঙ্ক নিতে, কারণ সারাদিনের কাজের মধ্যে আমার সব থেকে বেশি এনার্জি দেয় 1 কাপ চা। আমি কিন্তু কালো রঙকে খুব ভালোবাসি, কিন্তু কালো চাকে একদম ভালোবাসি না। চাটা খেয়ে চলে এসেছি সায়ন্তনী বসাককে কিছু রিপ্লাই করার জন্য। প্রথমেই বলি, তোমার সন্তানের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তোমার বেবি বয় না গার্ল, আর তার নাম কি রেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও, অপেক্ষায় থাকবো। আচ্ছা, এবারে বলে থাকি আমি যে এই ইলেকট্রিক কেটেলটা ইউজ করি এটা হ্যাভেলসের। এটা কিন্তু খুবই ভালো, আর এর সাথে একটা স্টিমারও রয়েছে। এরপর লিটল স্টারকে যখন আমি সলিড স্টার্ট করব তখন থাকতে আমি ওই স্টিমারটাকে ইউজ করব। তো যাই হোক, এটা মেন সমস্যা এই জল ঢালার সময় জলটা ভীষণ বাইরে পড়ে যায়, তাছাড়া আর কোনো প্রবলেম হয় না। তো যাই হোক, আমি চাইলে লিঙ্কটা তোমাকে শেয়ার করে দিতে পারতাম, কিন্তু আমি এটাই চাই যে ভালো মন্দ দুদিকটা বিচার করেই জিনিস কেনা উচিত। আর হ্যাঁ, আমি এটা অফলাইন নিয়েছি, তবে অনলাইনেও রয়েছে। আমি আজকে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, তুমি দেখে নিতে পারো। থ্যাংক ইউ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। সারাদিন অন্য ঘরে যাই আর না যাই, রান্নাঘরে তো আসতেই হবে, কারণ রান্না ছাড়া তো আমাদের জীবন চলবে না। রান্না বান্নাটা করে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। Ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours. আজকের এই সর্ষে দিয়ে মাছটা রান্না করতে গিয়ে সৌম্যর কথা খুব মনে পড়ছে। সৌম্য বলতে গেলে টোটনের বন্ধু। ও এখানে আসার পরে ও মাঝের মধ্যেই মাছ কিনে এনে দিয়ে বলতো একটু ঝালঝাল করে সর্ষে দিয়ে করে দিত। সত্যিই খুব মিস করি সবাইকে। আহমেদাবাদের সবকটা আমি যে নানা রকমের ডাল বানাই সেটা খেতে খুব ভালোবাসতো। আমরা যারা প্রবাসে থাকি নিজেদের নেটিভদেরকে ছেড়ে, তো যে প্রবাসে এসে একটা সত্যি পরিবার তৈরি হয়ে যায়, যেটা আমার আহমেদাবাদে ছিল, যেটা আমার এখানেও ছিল, কিন্তু এখন পুরো একা হয়ে গেছে। আজকে দুপুরে বানিয়েছি সর্ষে বেগুনের ঝাল বাটা মাছ দিয়ে, আর তার সাথে ভাত। লিটল স্টার ঘুম দিচ্ছে, আমি খাওয়া দাওয়া করে একটু কেমিস্ট্রি মাসি দেখবো। যে দইয়ের ফোঁটাটা দেয় সেটাও কিন্তু কেমিস্ট্রি সম্পর্কে। সবার পরীক্ষা ভালো, বেস্ট অফ লাক। What is this, Mammam? This is scooter. What is this, Mammam? What is this? Tantanata. This, Mammam. What is this? This is a train. Runs on the tracks.
লিটিলস্টারের সামনে এই ফ্ল্যাশ কার্ডগুলো আমি খুব আনন্দ সহকারে আলাদা আলাদা টোনে আমি ইউজ করি, যাতে এটাতে ও খুব মজা পায়। তবে মনে হয় ফ্ল্যাশ কার্ডগুলো এবারে আর বেঁচে থাকবে না, কুটি কুটি হয়ে যাবে। শুধু কি লিটিলস্টার করলে হবে? লিটিলস্টারের বাবা এসে গেছে, তার খেয়ালও তো রাখতে হবে নাকি। বিকেলের চপ মুড়ি একে অপরের সাথে যে কী যে মানানসই হয় সেটা কিন্তু আমরা কলকাতায় থাকলেই বুঝি। আর কলকাতার বাইরে থেকে খেতে তো ইচ্ছা করে, কিন্তু এখানে তো আর চপ শিল্প নেই, তাই বাড়িতেই নিজেদেরকে চপ বানিয়ে খেতে হয়। তাই চপ না, পেঁয়াজি বানাচ্ছি। আর হ্যাঁ, বেগুনের ব্যাটারের রেসিপিটা শেয়ার করার কথা ছিল, সরি দিদিভাই, খুব তাড়াতাড়ি শেয়ার করবো তোমার জন্য। পেঁয়াজি ভাজা হয়ে গেছে, এবারে দুজন মিলে খাবো, আর তার সাথে নেবো 1 কাপ করে চা। টান 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 মাম টান, জোরে জোরে টানবি, টান দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। বাবাকে কত ভালোবাসি জানিস কি? আজ এই সোশ্যাল মিডিয়ার কারণে লিটিলস্টারের বড় হওয়াটাকে পুরো ক্যামেরা বন্দি করতে পারছি, আর এর জন্য যে আমার এতটা ভালো লাগে বলার মতো না। আমরা এই ছোটোখাটো ইউটিউবারদের কাছে একটা লাইক, একটা কমেন্ট কিন্তু অনেক অনেক মূল্য দেয়। তো যেরকম আজকে সায়ন্তনী বসাক আমাকে কমেন্ট করেছে, তো এরকম অনেকেই তাকে যে কমেন্ট করে, খুব খুব ভালো লাগে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও, আর মাঝে মধ্যে কমেন্ট করো, যাতে জানতে পারি কারা কারা আমার ভিডিওটা দেখছে, আরও বেশি উৎসাহিত হব ভিডিও বানাতে। যাই হোক, আজ আসি, কাল আবার আসবো তোমাদের সামনে। টাটা।